হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ কোর্স। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, তাদের জন্য আজকের এই লেসনটি অত্যন্ত জরুরি। তাই আজকের লেসনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভার্ব বিষয়ক প্রতিটি শব্দ ও বাক্য ভালো করে শুনবে এবং প্র্যাকটিস করবে। দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। আজকের এই অধ্যায়ে আমি আরও স্পোকেন ইংলিশের জন্য 30টি ভার্ব বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে দিয়েছি তোমাদের জন্য। শুধু তাই নয়, সাথে থাকছে প্রথমত ভার্ব বিষয়ক ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, দ্বিতীয়ত ভার্বের মিনিং অর্থাৎ অর্থ বা মানে, এবং তৃতীয়ত প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটি করে বাক্য তৈরি করে এক্সাম্পল স্বরূপ দিয়েছি, যাতে তোমাদের শিখতে ও বুঝতে সুবিধা হয়। তো আর কোনো কথা নয়, চলো 30টি ভার্ব বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখে নিই। রিমেক। রিমেক মানে পুনরায় তৈরি করা। পুনরায় তৈরি করা মানে হচ্ছে রিমেক। এক্সাম্পল: দি ওল্ড ফিল্ম উইল বি রিমেক বাই দ্য নিউ ডিরেক্টর। পুরনো ছবিটি নতুন করে নির্মাণ করবেন পরিচালক। দি ওল্ড ফিল্ম উইল বি রিমেক বাই দ্য নিউ ডিরেক্টর। রিমুভ। রিমুভ মানে বাদ দেয়া। বাদ দেয়া মানে রিমুভ। এক্সাম্পল: দ্য প্রবলেমস ওয়ার রিমুভড। সমস্যাগুলো দূর করা হয়েছে। দ্য প্রবলেমস ওয়ার রিমুভড। রিনিউ। রিনিউ মানে পুনরায় নতুন করা। পুনরায় নতুন করা মানে হচ্ছে রিনিউ। এক্সাম্পল: হাউ ক্যান আই রিনিউ মাই পাসপোর্ট। আমি কিভাবে আমার পাসপোর্ট নবায়ন করতে পারি? হাউ ক্যান আই রিনিউ মাই পাসপোর্ট। রিপেয়ার। রিপেয়ার মানে পুনর্নির্মাণ করা। পুনর্নির্মাণ করা মানে হচ্ছে রিপেয়ার। এক্সাম্পল: দ্য হিউম্যান বডি ক্যান রিপেয়ার ইটসেলফ। মানুষের শরীর নিজেকে মেরামত করতে পারে। দ্য হিউম্যান বডি ক্যান রিপেয়ার ইটসেলফ। রিপ্লেস। রিপ্লেস মানে হচ্ছে প্রতিস্থাপন করা। প্রতিস্থাপন করা মানে হচ্ছে রিপ্লেস। এক্সাম্পল: নো ওয়ান ক্যান রিপ্লেস ইউ ইন মাই হার্ট। আমার হৃদয়ে কেউ তোমাকে প্রতিস্থাপন করতে পারবে না। নো ওয়ান ক্যান রিপ্লেস ইউ ইন মাই হার্ট। রিপ্লাই। রিপ্লাই মানে উত্তর দেয়া। উত্তর দেয়া মানে হচ্ছে রিপ্লাই। এক্সাম্পল: হি নেভার রিপ্লাই টু অ্যানি অব মাই লেটার্স। তিনি আমার কোনো চিঠির জবাব দেননি। হি নেভার রিপ্লাই টু অ্যানি অব মাই লেটার্স। রিকোয়েস্ট। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। অনুরোধ করা মানে হচ্ছে রিকোয়েস্ট। এক্সাম্পল: শি রিকোয়েস্টেড ফর এ গ্লাস অব ওয়াটার। সে এক গ্লাস পানির জন্য অনুরোধ করল। শি রিকোয়েস্টেড ফর এ গ্লাস অব ওয়াটার। রিসেল। রিসেল মানে পুনরায় বিক্রি করা। পুনরায় বিক্রি করা মানে হচ্ছে রিসেল। এক্সাম্পল: হি রিসেলস দ্য গুডস অ্যাট এ প্রফিট। তিনি লাভে পুনরায় পণ্য বিক্রি করেন। হি রিসেলস দ্য গুডস অ্যাট এ প্রফিট। রিসেম্বল। রিসেম্বল মানে হচ্ছে একই রকম হওয়া। একই রকম হওয়া মানে হচ্ছে রিসেম্বল। এক্সাম্পল: শি ক্লোজলি রিসেম্বলেস হার সিস্টার। সে ঘনিষ্ঠভাবে তার বোনের সাথে সাদৃশ্যপূর্ণ। শি ক্লোজলি রিসেম্বলেস হার সিস্টার। রিসেট। রিসেট মানে হচ্ছে পুনঃস্থাপন করা। পুনঃস্থাপন করা মানে হচ্ছে রিসেট। এক্সাম্পল: দ্য টেবল মাস্ট বি রিসেট। টেবিলটি পুনঃস্থাপন করতে হবে। দ্য টেবল মাস্ট বি রিসেট। রেসিস্ট। রেসিস্ট মানে হচ্ছে বাধা দেওয়া। বাধা দেওয়া মানে হচ্ছে রেসিস্ট। এক্সাম্পল: হি কুডন্ট রেসিস্ট শোয়িং অফ হিজ নিউ কার। তিনি তার নতুন গাড়ি দেখাতে বাধা দিতে পারেননি। হি কুডন্ট রেসিস্ট শোয়িং অফ হিজ নিউ কার। রেসপেক্ট। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। সম্মান করা মানে হচ্ছে রেসপেক্ট। এক্সাম্পল: শি রেসপেক্টস হার টিচার্স এ লট। সে তার শিক্ষকদের অনেক সম্মান করে। শি রেসপেক্টস হার টিচার্স এ লট।
রিটায়ার রিটায়ার মানে হচ্ছে অব্যাহতি নেওয়া অব্যাহতি নেওয়া মানে হচ্ছে রিটায়ার এক্সাম্পল হি ইজ গোয়িং টু রিটায়ার হি ইজ গোয়িং টু রিটায়ার ইন নেক্সট মান্থ আগামী মাসেই তিনি অবসরে যাচ্ছেন হি ইজ গোয়িং টু রিটায়ার ইন নেক্সট মান্থ রিটার্ন রিটার্ন মানে হচ্ছে পুনরাগমন পুনরাগমন মানে হচ্ছে রিটার্ন এক্সাম্পল আই রিটার্ন ফ্রম ব্যাংকক ইয়েস্টারডে আমি গতকাল ব্যাংকক থেকে ফিরেছি আই রিটার্ন ফ্রম ব্যাংকক ইয়েস্টারডে রিভিউ রিভিউ মানে হচ্ছে পুনর্বিচার করা মানে হচ্ছে রিভিউ এক্সাম্পল শি ইজ গুড ইন রিভিউং বুকস তিনি ভালো বই পর্যালোচনা করতে পারেন শি ইজ গুড ইন রিভিউইং বুকস রাইড রাইড মানে চড়া চড়া মানে রাইড এক্সাম্পল হি ওয়াজ রাইডিং অন এ লার্জ ব্ল্যাক হর্স তিনি একটি বড় কালো ঘোড়ায় চড়েছিলেন হি ওয়াজ রাইডিং অন এ লার্জ ব্ল্যাক হর্স রিং রিং মানে বাজানো বাজানো মানে হচ্ছে রিং এক্সাম্পল সামওয়ান ওয়াজ রিংগিং দ্য ডোরবেল কেউ একজন ডোরবেল বাজাচ্ছিল সামওয়ান ওয়াজ রিংগিং দ্য ডোরবেল রাইজ রাইজ মানে ওঠা ওঠা মানে রাইজ এক্সাম্পল দ্য হেলিকপ্টার রোজ ইনটু দ্য এয়ার হেলিকপ্টার আকাশে উড়ল দ্য হেলিকপ্টার রোজ ইনটু দ্য এয়ার রোর রোর মানে গর্জন করা মানে হচ্ছে রোর এক্সাম্পল দ্য উইন্ড ওয়াজ রোরিং ইন মাই ইয়ার্স বাতাস আমার কানে গর্জন করছিল দ্য উইন্ড ওয়াজ রোরিং ইন মাই ইয়ার্স রুল রুল মানে হচ্ছে চালনা করা মানে হচ্ছে রুল এক্সাম্পল হি রুলড দ্য কান্ট্রি ফর 40 ইয়ার্স তিনি 40 বছর দেশ শাসন করেছেন হি রুলড দ্য কান্ট্রি ফর 40 ইয়ার্স রান রান মানে দৌড়ানো দৌড়ানো মানে হচ্ছে রান এক্সাম্পল আই রান টু ক্যাচ দ্য বাস আমি দৌড়ে বাস ধরলাম আই রান টু ক্যাচ দ্য বাস স্যাক্রিফাইস স্যাক্রিফাইস মানে হচ্ছে উৎসর্গ করা মানে হচ্ছে স্যাক্রিফাইস এক্সাম্পল হি স্যাক্রিফাইসড হিজ টাইম ফর দ্য ফ্যামিলি পরিবারের জন্য তিনি তার সময় উৎসর্গ করেছেন হি স্যাক্রিফাইসড হিজ টাইম ফর দ্য ফ্যামিলি স্কেয়ার স্কেয়ার মানে হচ্ছে আতঙ্কিত করা মানে হচ্ছে স্কেয়ার এক্সাম্পল আই ওয়াজ স্কার্ড আফটার ওয়াচিং দ্য মুভি আমি মুভিটা দেখার পর ভয় পেয়েছিলাম আই ওয়াজ স্কার্ড আফটার ওয়াচিং দ্য মুভি স্ক্রিম স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা মানে হচ্ছে স্ক্রিম এক্সাম্পল স্টপ ক্রিমিং অর দ্য বেবি উইল ওয়েক আপ চিৎকার বন্ধ করুন বা শিশুটি জেগে উঠবে স্টপ ক্রিমিং অর দ্য বেবি উইল ওয়েক আপ সার্চ অথবা সিক এর মানে হচ্ছে খোঁজা মানে হচ্ছে সার্চ বা সিক এক্সাম্পল দে সার্চড দ্য এরিয়া ফর দ্য লস্ট চাইল্ড তারা হারিয়ে যাওয়া শিশুটির খোঁজে এলাকায় তল্লাশি চালায় দে সার্চড দ্য এরিয়া ফর দ্য লস্ট চাইল্ড সিট মানে বসানো মানে সিট এক্সাম্পল দে ওয়ার সিটেড ইন দ্য লবি তারা লবিতে বসা ছিল দে ওয়ার সিটেড ইন দ্য লবি সিকিউর মানে হচ্ছে নিরাপত্তা দেয়া মানে হচ্ছে সিকিউর এক্সাম্পল শি সিকিউরড গুড সিজিপিএ ইন ফাইনাল সেমিস্টার সে ফাইনাল সেমিস্টারে ভালো সিজিপিএ পেয়েছে শি সিকিউরড গুড সিজিপিএ ইন ফাইনাল সেমিস্টার সি মানে দেখা মানে সি এক্সাম্পল আই স নাথিং আউটসাইড আমি বাইরে কিছুই দেখলাম না আই স নাথিং আউটসাইড
সিম সিম মানে মনে হওয়া মানে সিম। এক্সাম্পল, ইট সিমস লাইক এ গুড আইডিয়া অ্যাট দ্যাট টাইম। তখন মনে হচ্ছিল এটা একটা ভালো আইডিয়া। ইট সিমস লাইক এ গুড আইডিয়া অ্যাট দ্যাট টাইম। সিজ মানে বাজেয়াপ্ত করা মানে হচ্ছে সিজ। এক্সাম্পল, শি সিজড দ্য গান ফ্রম হিম। সে তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয়। শি সিজড দ্য গান ফ্রম হিম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।